যারা অ্যাডোব ফটোশপ, প্রিমিয়ার প্রো এই টাইপের সফটওয়্যারগুলো ক্র্যাক ভার্সন ব্যবহার করেন, সম্প্রতি তাদের অ্যাডোব ডিসেবল লাইসেন্স ইন 5 ডেজ এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি ফলো করবেন। অ্যাডোবের লাইসেন্স ইরর সমস্যা সমাধানে আমরা প্রথমে চলে যাব আমাদের উইন্ডোজের সার্চ বারে। উইন্ডোজ সিকিউরিটি ওপেন হওয়ার পর আমরা তারপর চলে যাব ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন। আমরা এখান থেকে নিচে গিয়ে দেখব অ্যাডভান্স সেটিং, দেন পারমিশন চাইবে ইয়েস। তারপর নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। সেই ইন্টারফেস থেকে আমরা চলে যাব ইনবাউন্ড, তারপর নিউ রুলস এ ক্লিক করব হাতের ডান পাশে। তারপর প্রোগ্রাম যেভাবে আছে এভাবে থাকবে, তারপর নেক্সট। তারপর ব্রাউজে গিয়ে আমরা আমাদের অ্যাডোবের যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলো দেখিয়ে দিব। ওকে, তারপর উইন্ডোজ, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, অ্যাডোব। প্রথমে করব অ্যাডোব প্রিমিয়ার প্রো। ইএক্সি ফাইলটিকে আমরা দেখিয়ে দিতে হবে, তাই আমরা একটু নিচে গিয়ে অ্যাডোব প্রিমিয়ার প্রো ইএক্সি ফাইল এটাকে আমরা দেখিয়ে দিব। ওপেন, দেন নেক্সট। তারপর ব্লক দ্য কানেকশন, নেটওয়ার্কটিকে আমরা ভিতর থেকে ব্লক করে দিব যেন ক্র্যাক ভার্সন নষ্ট না করতে পারে। তারপর নেক্সট, তারপর আবার নেক্সট। তারপর এই সফটওয়্যারের নামটা আমরা দিয়ে দিব অ্যাডোব প্রিমিয়ার প্রো, দেন ফিনিশ। ইনবাউন্ড ক্লিক করা শেষ। তারপর চলে যাব আউটবাউন্ড, নিউ রুলস এ ক্লিক করব, দেন প্রোগ্রাম থেকে নেক্সট। ব্রাউজারে গিয়ে আমাদের ইএক্সি ফাইলটি প্রিমিয়ার প্রো দেখিয়ে দিব। ওপেন, দেন নেক্সট। ব্লক দ্য কানেকশনে রেখে নেক্সট। তারপর যেভাবে আছে এভাবে নেক্সট। তারপর নেমে গিয়ে অ্যাডোব প্রিমিয়ার প্রো, ফিনিশ। তারপর আবার আমরা রুলস ক্রিয়েট করব আমাদের বাকি সফটওয়্যার গুলোর জন্য। ব্রাউজ, ওকে, অ্যাডোব ফটোশপ, ওপেন, দেন ইএক্সি ফাইলটি দেখাতে হবে, ফটোশপ, ওপেন, নেক্সট। ব্লক দ্য কানেকশন, তারপর আবার নেক্সট, যেভাবে আছে এভাবে নেক্সট। তারপর এখানে গিয়ে লিখবো ফটোশপ, ফিনিশ। ইনবাউন্ড করা শেষ, দেন আবার আউটবাউন্ড রুলস ক্রিয়েট করব। আবার পুনরায় প্রোগ্রামে যাব, প্রোগ্রাম থেকে নেক্সট, নেক্সট থেকে ব্রাউজে গিয়ে যাব। ব্রাউজে যাওয়ার পর ফটোশপের ইএক্সি ফাইলটি দেখিয়ে দিব। তারপর আবার পুনরায় নেক্সট, ব্লক দ্য কানেকশন রেখে নেক্সট, নেক্সট, দেন ফটোশপ, ফিনিশ। তাহলে ফটোশপের কাজও শেষ। তারপর আমাদের যদি অ্যাডোবের আরো সফটওয়্যার থাকে সেগুলো করে নিব। প্রথম ধাপের আমাদের কাজ এইটুকু শেষ, অর্থাৎ ফায়ারওয়াল থেকে আমাদের ইনবাউন্ড এবং আউটবাউন্ড নেটওয়ার্কটাকে ব্লক করে দিতে হবে। এটা হচ্ছে মেন প্রথম কাজ। প্রথম ধাপের কাজ শেষ করার পর আমরা চলে যাব দ্বিতীয় ধাপে। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে গিয়ে সার্চ বারে গিয়ে লিখব নেট লিমিটার। একদম প্রথমে যে অপশনটি আছে সেখানে গিয়ে আমরা নেট লিমিটার সফটওয়্যার ডাউনলোড করে নিব। এটা সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার। ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা ফোল্ডারে যাব, গিয়ে এই সফটওয়্যারটি আমরা ইনস্টল করে নিব। দেন আই এগ্রি দ্য লাইসেন্স টার্ম এন্ড কন্ডিশন দিয়ে ইনস্টল, ফিনিশ। এবার আমরা দ্বিতীয় ধাপের কাজটুকু শেষ করব। নেট লিমিটার সফটওয়্যার আমরা যেটি ইনস্টল করেছি সেই নেট লিমিটার সফটওয়্যার ওপেন করব। ওপেন করার পর আমরা আমাদের অ্যাডোব প্রিমিয়ার প্রো, ফটোশপ, ইলাস্ট্রেটর অর্থাৎ অ্যাডোবের যে সফটওয়্যারগুলো আমরা ক্র্যাক করতে চাচ্ছি সেই সফটওয়্যারগুলো আমরা ওপেন করব। যখন সফটওয়্যারগুলো রান করবে তখন নেট লিমিটার সফটওয়্যারে শো করবে। প্রিমিয়ার প্রোতে ক্লিক করে ডান পাশে রুলসে যাব, রুলসে গিয়ে ব্লকার, দেন ইনে ক্লিক করে ডিনাই, তারপর আউটে ক্লিক করে নেটওয়ার্ক ডিনাই। তারপর ফটোশপে যাব, রুলসে গিয়ে ব্লকারে যাব, নেটওয়ার্ক ডিনাই, আউটে যাব, নেটওয়ার্ক ডিনাই। তারপর ইলাস্ট্রেটরে যাব, রুলসে যাব, ব্লকারে যাব, ইনে যাব, গিয়ে নেটওয়ার্ক ডিনাই, আউটে যাব, নেটওয়ার্ক ডিনাই। অ্যাডোব জেনুইন সফটওয়্যার ক্লায়েন্ট এটিকেও আপনি ডিনাই করে দিতে পারেন। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপের কাজ। এবার চলে যাব আমরা তৃতীয় ধাপে। উইন্ডোজের সার্চ বারে গিয়ে লিখব টাস্ক ম্যানেজার, দেন ক্লিক করব। এরপর প্রসেসে গিয়ে নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো আমাদের এখানে শো করবে অ্যাডোব জেনুইন সফটওয়্যার মনিটর। যদি এখানে শো না করে তাহলে সেই ক্ষেত্রে আমরা চলে যাব আমাদের ডিস পিসিতে, সি ড্রাইভে যাব। তারপর চলে যাব প্রোগ্রাম ফাইল 86, তারপর চলে যাব কমন ফাইল, তারপর চলে যাব অ্যাডোব, তারপর চলে যাব অ্যাডোব জিসি ক্লায়েন্ট, অ্যাডোব জিসি ক্লায়েন্ট, অ্যাডোব জিসি আপডেট,
Adobe ডট ডিল, Adobe GC ইউটিলিটি, Adobe GC ক্লায়েন্ট, এই টাইপের 2-3টা ফাইল আছে। এই ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিব, অথবা আপনি যদি চাইলে পুরো Adobe GC ক্লায়েন্ট এই পুরো ফোল্ডারটি ডিলিট করে দিলে আপনার ক্র্যাকের লাইসেন্স ইস্যু সম্পূর্ণরূপে সমাধান হয়ে যাবে। ভিডিওটি সেভ করে রাখবেন। সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।